সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বিএ বিএসসি বিকম নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো 2026-27 সেশনের জন্য, মানে 2026 সালে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো অবশেষে কিন্তু তোমাদের যেটা ডাব্লিউবি ক্যাপ বিগত বছর থেকে স্টার্ট হয়েছিল, তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, মানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি একটাই পোর্টালে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, একটা উইন্ডোর মাধ্যমে বিভিন্ন কলেজের বিভিন্ন কোর্স অ্যাপ্লিকেশন করতে পারবে। সেটা কিন্তু 2026-এর জন্য আবার নতুন করে স্টার্ট হলো। তো সমস্ত কিছু বলবো, তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে, কিভাবে কাউন্সিলিং করাবে, কিভাবে তোমরা পেমেন্ট করবে, ফিস পেমেন্ট করবে, যে সমস্ত কিছু বলবো। অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকো এবং ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। এরপরেও কোনো অসুবিধা হলে তোমরা নিশ্চিন্তে কমেন্ট করো, প্রতিটা কমেন্টের অ্যান্সার দেওয়া হবে এবং ফ্রি অফ কস্ট তোমাদের অ্যাডমিশন শেষ হওয়া অবধি সমস্ত রকম হেল্প করা হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো সবার প্রথমে তোমাদের ওয়েবসাইটটা দেখে নাও, wbcap.in। এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এবছর থাকছে সেম ওয়েবসাইট যেটা আগের বছরও ছিল। তো এখানে দেখো বলছে, ডিয়ার স্টুডেন্ট, কংগ্রাচুলেশন অন ইউর সাকসিড ইন দ্য 10+2, মানে উচ্চ মাধ্যমিক তোমরা যেটা দিয়েছো তার জন্য তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন বলা হচ্ছে। তো আন্ডার গ্রাজুয়েট তোমাদের বিভিন্ন যে কোর্স আছে, বিএ বিএসসি বিকম বিএ, ঠিক আছে, যতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলেজ আছে, ইউনিভার্সিটিতে আছে, যত রকম কোর্স আছে, সমস্ত কোর্স তোমরা একটা উইন্ডো ডাব্লিউবি ক্যাপের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা 18 মে 2026 মন্ডে থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। ওকে, তো 18 তারিখ যখনই পোর্টাল স্টার্ট হবে তখনই আমি তোমাদের অ্যাপ্লিকেশন করেও দেখাবো। আমি নিজের নামে অ্যাপ্লিকেশন করে তোমাদের A to Z সমস্ত কিছু বুঝিয়ে দেবো। তো এখন তোমরা বুঝে নাও তোমরা কিভাবে কি করবে, তাও আমি তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি। তো সবার প্রথমে দেখে নাও, 459টা কলেজ যুক্ত হয়েছে, 17টা ইউনিভার্সিটি যুক্ত হয়েছে, 7042টা কোর্স এখানে আছে। তো তোমাদের যে 10+2 এর কোয়ালিফিকেশন আছে, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা 7042টা কোর্সের মধ্যে যে কোনো কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো তোমরা যে অ্যাপ্লিকেশনটা করবে সেখানে বিভিন্ন তোমাদের কলেজ আসবে, সবার প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস সমস্ত কিছু দিতে হবে, নাম্বার কত বলছে এভরিথিং দিতে হবে। দেন তোমাদের কলেজ ইউনিভার্সিটির পোর্টালটা চলে আসবে। ওখানে বিভিন্ন কলেজ, 459টা কলেজ এবং 17টা ইউনিভার্সিটি চলে আসবে, যতগুলো প্রোগ্রাম আছে তাদের বিএ বিএসসি যা যা আছে, অনার্স জেনারেল যত কোর্স আছে সমস্ত কিছু চলে আসবে। তোমরা জাস্ট সিলেক্ট করবে, ঠিক আছে, 1 2 3 4 5 6 এরকম সিলেক্ট করবে। যত বেশি সিলেক্ট করবে তত বেশি চান্স আছে তোমরা একটা কলেজ পাওয়ার। ওকে, তো সবাই কলেজ পাবে, কোনো অসুবিধা নেই। ধরো তোমরা 10টা চয়েস করলে 10 রকম কলেজে, ঠিক আছে, বিএ অনার্স নিয়ে বাংলাতে তোমরা 10টা কলেজ সিলেক্ট করলে, তো তোমাদের টোটাল চয়েস হলো 10টা। তো যখন তোমাদের মেরিট বেরোবে, এই 10টার মধ্যে যে কোনো একটা কলেজ তোমাকে অ্যালট করা হবে। তোমাদের যে মেরিটটা বেরোবে তোমাদের নাম্বারের ভিত্তিতে, মানে তোমাদের 10+2 উচ্চ মাধ্যমিকের যে নাম্বারটা আছে, টোটাল পার্সেন্টেজ আছে, তার ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট বেরোবে। তো মেরিটে কলেজ পেয়ে গেলে খুবই ভালো, তোমার মনের মতো কলেজ পেলে তাও আরও ভালো। তো তোমরা ডাইরেক্ট সেই কলেজে গিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং অনলাইনে তোমরা এই পোর্টালের মাধ্যমে কলেজে অ্যাডমিশন ফি দিয়ে দেবে। দেন তোমরা অ্যাডমিশন হয়ে গেলে, ধরো তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজটা পছন্দ না, তাহলে তুমি আপডেট করার সুযোগ পাবে। তো আপডেট করলে তোমরা যে উপরে যে সমস্ত কলেজ পেয়েছো, ধরো তুমি 5 নম্বর কলেজ পেলে, তোমার ওই কলেজটা পছন্দ না, তো 1 থেকে 4-এর মধ্যে যে কলেজ আছে সেগুলো আপডেট করলে পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই কলেজ যদি আপডেটে পাও 1 থেকে 4-এর মধ্যে, তার মধ্যে যদি পছন্দের কলেজ হয়, অবশ্যই সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে অনলাইনে পেমেন্ট করলে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। ধরো কেউ ফার্স্ট রাউন্ডে কোনো কলেজই পেলো না, তো তাকে কিছু করার নেই, তাকে সেকেন্ড রাউন্ড অবধি অপেক্ষা করতে হবে। সেকেন্ড রাউন্ডে লিস্ট বেরোলে তখন দেখতে হবে তোমার কলেজ আসছে কি আসছে না। ধরো সেকেন্ড রাউন্ডে আসছে না, তাহলে থার্ড রাউন্ড অবধি অপেক্ষা করতে হবে। তো এটাই সিস্টেম, ঠিক আছে। লাস্টে সমস্ত রাউন্ড হয়ে যাওয়ার পর 3টেই রাউন্ড হয়, তারপরে হয়ে যাওয়ার পর স্পট কাউন্সিলিং হয়। স্পট কাউন্সিলিং তাদেরই জন্য যারা কোনো রকম অ্যাপ্লিকেশন করেনি এবং কোনো রকম কলেজ পায়নি। ওকে, তো এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের এই ডাব্লিউবি ক্যাপ পোর্টালেই হবে। সমস্ত ফিস, অ্যাডমিশন ফি, অ্যাপ্লিকেশন ফি যদি লাগে সেটা পুরোটা অনলাইনে হবে, কোনো কলেজে গিয়ে তোমরা ক্যাশ দেওয়ার দরকার নেই। তো আগের বছর তোমাদের যে অনলাইনের যে পোর্টালটা চালু হয়েছিল ডাব্লিউবি ক্যাপ, এখানে তোমাদের অনেক সময় দেখা গিয়েছিল তোমরা আগের বছর অ্যাডমিশন ফি যেটা 4,000 5,000 টাকা বিভিন্ন কলেজ আছে, সেটা পোর্টালে দেওয়া সম্ভব হচ্ছিল না, অথবা অনেক প্রবলেম হচ্ছিল। সেক্ষেত্রে কলেজে গিয়ে তারা কলেজ থেকে অনলাইন পেমেন্ট করে দিয়েছিল। ওকে, তো সেটা এবছরও আই থিঙ্ক থাকবে। তো ডিটেলস আমি বলে দেবো যখনই তোমাদের স্টার্ট হচ্ছে নোটিফিকেশন, তাও আমি তোমাদের ওভারঅল সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। আই থিঙ্ক তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। এরপরেও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটা এই অবধি রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত কিছু হেল্প পাবে, চাকরি রিলেটেড অন্যান্য কোর্স রিলেটেড সমস্ত হেল্প পাবে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে ভিডিওর সাথে, তখন বাই বাই।